এই সি ড্রাইভের মধ্যে ইউজারদের তুমি যে ইউজারের নামটা দিছো সেই ইউজারের মধ্যে ঢুকলে এই সবগুলা কপি করবা, কিংবা যেটা যেটা তোমার দরকার সবগুলো না থাকলে ধরো ডেস্কটপে কি আছে, ডকুমেন্টসে কি আছে, ডাউনলোডসে কি আছে, এগুলা যদি ব্যাকআপ রাখতে চাও তাহলে এই ফোল্ডারটা ব্যাকআপ রাখবা, অথবা এর মধ্যে বেছে বেছে যেটা যেটা তোমার দরকার সেটা সেটা ব্যাকআপ রাখবা। হ্যাঁ, ওটা উইন্ডোজ 10 অটোমেটিক্যালি পাওয়ার কথা, যদি না পায় তখন ড্রাইভার ইনস্টল করে দিতে হবে। নাম দিলাম হচ্ছে স্লাইডার। তাহলে স্লাইডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যাটাগরি দিতে পারি হোম পেজ, ব্যানার। ব্যানার নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম, ঠিক আছে। এবার স্লাইড অ্যাড করতেছি। আর দেখা আর কি আছে, ইমেজ। ইমেজটা বেশি জোর, ব্যানারে একটা ইমেজ আছে।
পাবলিশ ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে ভালো হতো। আচ্ছা যাও, আমি এখন উদাহরণ দিতেছি, ঠিক আছে? পাবলিশ কি জানি নাম রাহিম WP content themes অমক frontpage.php এই হলো আমার স্লাইডার। তো এই পর্যন্ত হলো আমার স্ট্যাটিক কোড। আর এর মধ্যে যে দুইটা আইটেম আছে, এইটা হবে হচ্ছে ডিনামিক, তাই না? ডিনামিক হইতে হলে কি করতে হবে? আমার তো একটা কোয়েরি করতে হবে, কারণ আমি এখানে স্লাইডার দেখাবো। তো স্লাইডারে কপি করার জন্য আমার পোস্ট টাইপ হচ্ছে স্লাইডার, আর ক্যাটাগরি হচ্ছে ব্যানার। ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই। ব্যানার কোয়েরি করার জন্য আমার কোডটা হচ্ছে কোয়েরি সমান WP কোয়েরি, তারপরে পোস্ট টাইপ হচ্ছে কি স্লাইডার, পোস্ট এটার স্ট্যাটাস পাবলিশ, ক্যাটাগরি নেম হচ্ছে ব্যানার। ঠিক আছে? এইবার এইটুকু কি বুঝছো তোমরা? হ্যাঁ, আচ্ছা। এবার কি while query.havePost, তারপর হলো query.dPost। কোথায় হবে? এখান থেকে শুরু হয়েছে স্লাইডার। PHP while
লোকে এক পোস্ট শেষ করে দিলাম। আর এইটা যেখানে শেষ হয়েছে এইখানে হচ্ছে পিএসপি কোয়েরি, এই ভয়েলটা শেষ করে দিলাম। এইবার আইটেম যতগুলো আছে ততবার এইটা হবে। এখন কি হবে, একই জিনিস বারবার হবে। একই জিনিস বারবার আসতেছে, ঠিক আছে? তার মানে এটা দুইবার হয়ে গেছে, এই একবার দুইবার হয়ে গেছে। এবার আমরা কি করতে হবে, এইগুলো হচ্ছে ডাইনামিক করতে হবে। পিএসপি দা একটা ইমেজ পাইতেছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো নাইক নিউ কালেকশন। আর একটা কি মাই টেস্ট ওই ডাইনামিক আসতেছে। এবার পি জায়গায় কি হবে, ডি কন্টেন্ট, তাই না? PSP D content তুমি এত দূরে চলে গেলে ভাই। এবার হলো কন্টেন্টটাও ডাইনামিক হলো, হয়েছে না? দেখি এখন দুইটা জিনিসের মধ্যে একই লেখা আছে, এখানে একটা হ্যালো লাগায় দেই। হ্যালো মানে একটার মধ্যে হ্যালো আছে আর একটার মধ্যে নাই। একটার মধ্যে হ্যালো আছে আর একটার মধ্যে নাই। হ্যাঁ কেন? এরকম সময় নিয়ে এসে 5টা থেকে 7টা পর্যন্ত ক্লাস আছে তো। মানে এরকম সময় এই 7টার সময় নিয়ে আসতে বাসায় নিয়ে এসো, ডাইরেক্ট বাসায় ওরে ভালো। তা এটাও ডাইনামিক হইছে। এবার হলো ইমেজ। ইমেজ হলো কি গেট দা থাম্বনেল না কি জানি, দাঁড়াও এক মিনিট। দা পোস্ট থাম্বনেল এই ইমেজ আসে নাই কেন? গেট টেম্পারেচার ইউআর অ্যাসেট আছে, অ্যাসেট আছে।
আচ্ছা, আমাদের এখানে ইমেজ আসবে হচ্ছে ডাইনামিক। না, সমস্যা নাই। এটা একটা সিএসএস অ্যাড করে দাও। এরকম প্রবলেম হইলো, সিএসএস, এই সিএসএস গুলো তো অ্যাড করা আছে, তাই না? কাস্টম নামে কিছু নাই। হাইট কত? 326। ক্লাস হচ্ছে ব্যানার ইমেজ। হ্যাঁ হ্যাঁ, ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ ম্যাক্সিমাম হাইট 400 পিক্সেল। এবার ঠিক আছে না? তাহলে কি করছি আমরা? কোয়েরি করছি। কোয়েরি করে এখানে যে জিনিসগুলো লাগবে, আমার HTML আছে, ওই HTML মধ্যে যে জিনিসগুলো আমার ডাইনামিক দরকার, সেই জিনিসগুলো ডাইনামিক করছি। এখন এই জায়গায় আমি কিসের জন্য করছি? স্লাইডারের জন্য করছি। এখন যে জায়গায় লিস্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, আগে ইমেজটা বাইরে দিন। মাই ওয়েবসাইট SSIN ইমেজটা হেনে দিলাম, যাতে করে সবগুলো ইমেজ পায়। পাইল না মনে হাতে ডাইরেক্ট এইভাবে দেওয়া আছে আইএমজি। আচ্ছা যাই, এবার আসি তারপরে
এরপরে সেকশন কি? ফ্রি ডেলিভারি, রিটার্ন পলিসি, এগুলোর সাথে ইমেজ নাই। আচ্ছা, সিঙ্গেল ফিচার্স। তো সিঙ্গেল ফিচার্সে এটা গেল, তার নিচেই হচ্ছে সিঙ্গেল ফিচার এরিয়াটা। এখানে যে ইমেজগুলো আছে এখানে পিএসপি অ্যাড করে দাও। পিএসপি টুক দিয়ে দিলাম। অ্যাসেট আছে, আমরা তো অ্যাসেটের বাইরেও নিয়ে আইছি। বেশি সময় ম্যাপস গুগল এপিআই কোনে আছে এটার মধ্যে। এটা সরাই দিলাম, এটার জন্য সময় লাগতেছে। Rahindra development themes, my site. দাঁড়াও আমি বলতেছি, আমি তো এখানে অ্যাসেট দেই নাই, অ্যাসেট দেই নাই, কিন্তু বললো হচ্ছে এনে একটা স্ল্যাশ লাগবে। না থিমের ইমেজ থিমের মধ্যে থাকাই ভালো, এইগুলা তো আর রিইউজ হবে না, বুঝো নাই? এই মেজাইজ এইখানে তো ডিনামিক কিছু নাই। ফ্রি ডেলিভারি, রিটার্ন পলিসি, 24 সাপোর্ট, সিকিউর পেমেন্ট, এনে কি ডিনামিক কিছু আছে? হ্যাঁ না, এটা কিন্তু স্ট্যাটিক কন্টেন্ট, এনে ডিনামিক কিছু নাই, সো এখানে আমার দরকার নেই। এবার আসতেছি কি লেটেস্ট প্রোডাক্ট। তো লেটেস্ট প্রোডাক্টের জন্য আমার কি করা লাগবে? একটা কোয়ারি করা লাগবে। কোয়ারির মধ্যে কি থাকা লাগবে?
কমার্স কোয়ালিটি প্রোডাক্টস। আমার লেটেস্ট প্রোডাক্ট মানে কি, যেটা নতুন অ্যাড হয়েছে, তাহলে ক্রিয়েটেড ডেট ডিসেন্ডিং অর্ডারে লেটেস্ট নিতে হবে। এটা কি আছে এর সাথে? একটা হলো লেটেস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে কামিং প্রোডাক্ট, আর একটা হচ্ছে এই দুইটাই। তাহলে একটার মধ্যে লেটেস্ট প্রোডাক্ট থাকবে আর একটার মধ্যে কামিং প্রোডাক্ট থাকবে। এবার দুইটা মিলে একটা স্লাইড হয়েছে, তাই হচ্ছে না? স্লাইডের জন্য দুইটা HTML আছে, একটা HTML আর একটা HTML। এই লেটেস্ট প্রোডাক্টের মধ্যে লেটেস্ট প্রোডাক্টের কোড দিতে হবে, আর কামিং প্রোডাক্টের মধ্যে কামিং প্রোডাক্টের পেজ। আচ্ছা, এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য হচ্ছে পোস্ট টাইপ। পোস্ট টাইপ কি হবে? প্রোডাক্ট। আচ্ছা, এখান থেকে নিয়ে এসি। এটা হলো তোমার স্লাইডার, আর একটা কোয়ারি করি লেটেস্ট প্রোডাক্ট। পার্থক্য কি? এইটা হবে হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট না প্রোডাক্টস? দাও দেখেন, প্রোডাক্ট, ঠিক আছে। পোস্ট পার পেজ হচ্ছে ক্যাটাগরি থাকবে না। পোস্ট পার পেজ হচ্ছে এখানে কয়টা আছে? আমাদের এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা, তাই না? তাহলে এখানে হবে 8টা। এটা দিয়ে কি আসবে? 8টা প্রোডাক্ট আসবে। আমি কিন্তু লেটেস্ট এখনো আনি নাই, ঠিক আছে। এটার নাম দিলাম ধরো পি কোয়ারি, যেহেতু প্রোডাক্ট কোয়ারি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই কোয়ারির মধ্যে এটা ছিল, তাহলে তো এটা আবার কাজ করবে না, বুঝতে পারছো? এই জন্য এটার নাম দিলাম পি কোয়ারি। এবার যাই হচ্ছে লেটেস্ট প্রোডাক্টের কোডে। স্টার্ট ক্যাটাগরি এরিয়া, ক্যাটাগরি এরিয়া কোনটা? ও, এই যে এটাই তো ক্যাটাগরি এরিয়া। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আচ্ছা, এটা আগে নেই। ইমেজ আনতে গেলে আমার কি করা লাগবে? জাস্ট এটা অ্যাড করে দিতে হবে। আপনি এই
এবার সব চলে এলো, হ্যাঁ। তাহলে কোনটা করবো আগে? তাই ক্যাটাগরিটাই, ঠিক আছে। ডাব্লিউপি গেট টার্মস, গেট টার্মস। গেট টার্ম ফাংশনের কাজ হচ্ছে নির্দিষ্ট টাইপের সব ক্যাটাগরিগুলো তোমার কাছে চলে আসবে। হ্যাঁ, get terms to commerce. Get product category, taxonomy কি? ট্যাক্সোনমি হচ্ছে প্রোডাক্ট ক্যাট। আর এখানে কি হবে? একে আছে ক্লোদিং, রিকর্ড, মিউজিক। আমার দরকার হলো চারটে। আমি একটু পেশাব করে আসি, হ্যাঁ। এখন এই জায়গাতে 4টা ইমেল আছে। হ্যাঁ, এইভাবে চালু করলাম। এইখানে 4টা ক্যাটাগরি আছে, তাই না? আমরা নিব হচ্ছে
যখন হোম পেজে দিছে তার মানে হচ্ছে আমার এই ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি আছে তার মেইন যে ক্যাটাগরি, যেমন ধরো আমার ওয়েবসাইটটা হচ্ছে কি বিক্রি করি তার উপর ডিপেন্ড করে। যেমন এরা বিক্রি করে জুতার মেইন 4টা ক্যাটাগরি করে দিয়ে দিছে। তো আমার বিজনেস যদি অন্য কোনো রিলেটেড হয়, যেমন ধরো আমার একটা ইলেকট্রনিক্সের ওয়েবসাইট, হ্যাঁ শোরুম, তাহলে আমি কি দেবো? প্রথমে দেব হচ্ছে এটা ইলেকট্রনিক্স হয় না, না মানে ইগুলা কোনগুলা? যেমন ধরো টিভি, ফ্রিজ। আচ্ছা, তো প্রধান যেগুলো সেগুলো আগে দেবো। যেমন ধরো প্রথমে দিলাম হচ্ছে শুধুমাত্র এসি, তারপরে দিলাম হচ্ছে ফ্রিজ, তারপরে দিলাম টিভি, তারপরে দিলাম মোবাইল, ধরে না? তাহলে এই 4টা কিন্তু মেন। তারপরে যখন টিভিতে ঢুকবো তারপরে আসবে হচ্ছে স্যামসাং, অমুক তমুক, হ্যান ত্যান। মেন কোনটা? মেন হচ্ছে টিভি। তো এই 4টা আইটেম হচ্ছে আগে দিছি। তো আমরা যখন ক্যাটাগরির দিক তাকাবো তখন দেখবো হচ্ছে আমাদের মেন কোনগুলা। যেমন এইটা ক্লোদিং, ক্লোদিং এর আন্ডারে আবার 3টা, তাহলে নিব কোনটা? শুধু ক্লোদিং। তারপর নিব কোনটা? ডিকো। তারপর নিব হচ্ছে মিউজিক। আর এই আনক্যাটাগরিজ ক্যাটাগরির বাইরে খরায় বেরিয়ে দিব না। তাহলে ক্লোদিং এ একটা ইমেজ দেই। ধরো এটা, তাই না? C1 তারপরে হচ্ছে ডিকো, যাই হোক নাম যাই হোক, এডিট মিউজিক, এডিট 1 2 3 ডিকোরের একটা ইমেজ দেই। 2 নাম্বার ইউজ আপডেট, 3 নাম্বার ইউজ আপডেট, 4 নাম্বার হচ্ছে তাহলে টার্মস ট্যাক্সোনমি কি হবে? প্রোডাক্ট ক্যাট। এটা হচ্ছে তোমার যে কোনো ক্যাটাগরিতে গেলে সেই ক্যাটাগরির ট্যাক্সোনমি কি এখানে ইউআরএল থেকে পেয়ে যাবে। ইউআরএল কি আছে? প্রোডাক্ট ক্যাট। তার আমার ট্যাক্সোনমি হচ্ছে প্রোডাক্ট ক্যাট। তারপরে আমরা নিব হচ্ছে শুধুমাত্র যেগুলা টপ লেভেল, শুধুমাত্র টপ লেভেলগুলা, তার মানে যার কোনো প্যারেন্ট নাই। হ্যাঁ, তাহলে আর একটা কোয়ারি দিব, প্যারেন্ট হচ্ছে 0,
ইকো প্রি ইকো ইয়ার প্রিন্ট আর টার্মস। ইমেজ পাওয়া যায় না, তাই না? নেম পাইছি, আইডি পাইছি, আর আইডিটা সবই পাওয়া যাবে, তাই না? তাহলে এই টার্মসটা কি এলো? অ্যারে। অ্যারের মধ্যে অবজেক্ট। তাহলে এটা আমাকে একটা লুপের মধ্যে ফেলাইতে হবে, ঠিক আছে? যখন টার্মস আমি পাইছি, এটা হচ্ছে ক্যাটাগরি এরিয়া, জাস্টিফাই কন্টেন্ট রো সিঙ্গেল ডিপ, কলাম 8, কলাম 4, আবার কলাম 4, আবার কলাম 8। ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এক নম্বর আচ্ছা, তাহলে এই চারটার মধ্যে এখানে আমার লুপ শুরু হবে, তাই তো? এতটুকু বুঝছ? লুপ এখানে শুরু হবে। তাহলে ফর ইচ, যখন আমরা ডাব্লিউপি কোয়েরিটা করব, এখানে কিন্তু দুই রকমের কোয়েরি দিচ্ছে। একটা হচ্ছে ডাব্লিউপি কোয়েরি, যখন আমরা কোনো পোস্ট কোয়েরি করতেছি। এর আগে পোস্ট কি কোয়েরি করছি, প্রোডাক্টের কোয়েরি করছি, তারপরে হচ্ছে তার আগে করছি স্লাইডারের কোয়েরি। তখন কিন্তু আমরা ফর ইজ ব্যবহার করি না, তখন কি করছি, হোয়াইল হ্যাভ পোস্ট দা পোস্ট, কারণ ওটা অলরেডি তৈরি করা আছে। কিন্তু যখন আমরা গেট টার্মস দিছি, তখন কিন্তু তোমার কাছে অ্যারে আছে, তখন কিন্তু হোয়াইল হ্যাভ পোস্ট দি পোস্ট কাজ করবে না, ঠিক আছে? হ্যাভ পোস্ট দি পোস্ট কিসের জন্য? পোস্টের জন্য। এটা বুঝছো? আচ্ছা, ফর ইচ টার্মস অ্যাজ টার্ম, প্রত্যেকটা টার্ম হচ্ছে একটা অবজেক্ট। এটা আমি তো সেমিকলন দিই নাই, এটাই দিছি। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যদি দেই ফর ইজ দিয়ে আমরা নর্মালি ব্র্যাকেট দেই না, সেকেন্ড ব্র্যাকেট দেই, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করা যায়, ঠিক আছে? এটা আর একটা অল্টারনেটিভ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট না দিয়া
ক্লোন দিতে হবে। ক্লোন দিয়ে এখানে তখন আবার তাহলে ব্র্যাকেট দেওয়া যাবে না, তখন দিতে হবে n ফর each। তো অবশ্যই ইটাই সহজ মনে হয় আমার কাছে, ব্র্যাকেটটা। ঠিক আছে, দুইটা একই কাজ করবে। তাই আমি ব্র্যাকেটে দিলাম, হ্যাঁ একই জিনিস, ব্র্যাকেট দিলাম। এখানে একটা ভেরিয়েবল নিলাম কাউন্ট, কাউন্ট সমান কত 1। এইবার এগুলা সব ডিলিট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ কোনো ঝামেলাই নাই। কি তুমি আইডি পেয়েছো হারা দুনিয়া, ওই টার্ম সম্পর্কে হারা দুনিয়া তুমি জাস্ট ফাংশনটা জানতো। তাহলে এইবার যদি আমি এটা রান করি তাহলে সবগুলাই আকার হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। কিন্তু বড় তো আমার পাওয়া যাবে না, একটা বড় লাগবে একটা ছোট লাগবে। আমার এখানে এইবার আমি আরেকটু পিএসপি লিখবার মতো। কি কি পিএসপি লিখবো? কাউন্ট, সুইচ দিয়েও করা যায় অথবা ইফ দিয়েও করা যায়। যদি 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এইগুলা হয় তাহলে হবো 4। আর যদি 1 নাম্বার 4 নাম্বার, তোমাদের একটু দেখায়, এই জায়গায় নাম্বারিং করো। এটা কত নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার আর 4 নাম্বার কি? 8। আর 2 নাম্বার আর 3 নাম্বার হচ্ছে 4। এখন যদি আরো থাকে, ধরো আরো আইটেম আছে 6টা 8টা, তাহলে কি কি হবে? 1 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তারপর হচ্ছে 8 নাম্বার। এইগুলা হলে কি হবে? 8 আর 2 3 এইভাবে। তাহলে হ্যাঁ ইফ দেও করা যায়, সুইচ দেও করা যায়। এখন যেটা দেখো আচ্ছা কি দেয়া করবো? সুইচ SWITCH, সুইচ কাউন্ট। যতবার লুপ ঘুরবে কাউন্টের মান বাড়বে। ঠিক আছে, বাড়লে কেস 1, কেস 4, তারপরে কেস 5, তারপরে 6 7 কেস 8, এটা হবে। আর না, এটা তোমার ফিউচারে তোমার জানার জন্য আমি করতেছি। ঠিক আছে, যদি বাড়ে, যেহেতু আমরা ডাইনামিক কাজ করতেছি, ঠিক আছে, আমরা একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দিব যে 8টার বেশি হইতে পারবে না। ওখানে তো আছে 4টা। এখন এত ছোট কম ক্যাটাগরি সব কম ওয়েবসাইটেই আছে। ঠিক আছে, অন্তত 8টা 12টা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোড করব কিভাবে, এই টেকনিকটা তুমি শিখে নিতেছো। ঠিক আছে, কি ব্রেক। যদি এই কেস হয় তাহলে কি হবে? তাহলে আমার একটা ভেরিয়েবল নিলাম আইটেম ক্লাস ইকুয়াল টু, বাই ডিফল্ট একটা দিয়ে রাখি। কোনটা? আমরা 1 3 দিছি না, 1 মানে বড়টা। তাহলে নরমালি থাকবে হচ্ছে
এইটা LG4 আর এটা হলো বাই ডিফল্ট দিয়ে রাখলাম। নরমালি ক্লাস ধরবে 4, কিন্তু যদি এগুলা হয় তখন আইটেম ক্লাস কি হবে 8। ডিফল্ট ডিফল্টে দিয়ে রাখছি। বাই ডিফল্ট 4 হবে, নইলে 8 হবে। তাহলে আইটেম ক্লাস এই জায়গায় আমরা এটা PHP দিয়ে দিই, PHP ইকো। তাহলে ক্লাসটা এখন কি হয়ে গেল, ডাইনামিক হয়ে। আর এখানে যে কাউন্টটা দিছি, কাউন্টটা ইনক্রিমেন্ট করে দেওয়া লাগবে না, যতবার লুপ চলবে ততবার কাউন্ট প্লাস প্লাস হবে, কাউন্ট প্লাস প্লাস। নাহলে তো আর এটার কোনো মূল্য নাই। বুঝছো? এখন নর্মালি 4 নিব, কিন্তু যদি 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 8 নাম্বার হয় তাহলে হবো 8। আসসালামু আলাইকুম দোস্ত। হ্যাঁ, ক্লাসে আছি, ক্লাসে। হ্যাঁ, সিস্টেম হয়ে গেছে। কারণ হচ্ছে ধরো এখন কত আছে 4, 1 নম্বরে এসে কত হয়ে গেছে 8, 2 নম্বরে এসেও 8ই আছে, কারণ হেনে তো আর যায় না। তাহলে এইটা না দিয়ে এনে একটা ডিফল্ট দেন, ডিফল্ট এইটা যদি না হয় তাহলে এইটা নিব, এটা না দিলেও চলবে। আচ্ছা আচ্ছা, এই ম্যাচগুলাতে ও সার এই জন্য ভাই। তাহলে ডাইনামিক আসলো তো, এবার হলো নামগুলা, তাই না? আইটেম ডট নেম। তাহলে প্রত্যেকটা ইয়েতে কি আছে, টার্ম। এই টার্মের নামটা হবে এইটা, তাই না? PHP ইকো টার্ম ডট নেম। আনক্যাটাগরাইজ, ডিকোর, মিউজিক, 4টাই। এবার আমার ইমেজ টানতো, get terms, term image, get to commerce term meta, image। এইভাবে ট্রাম্পের ইমেজটা নিতে হবে। টার্মের মধ্যে ঢুকলাম, টার্ম ডট টার্ম আইডি, টার্ম ইমেজ। এটা হলো টার্ম ইমেজ। হ্যাঁ, এটা এখন আমার ইমেজের এটাকে বসাতে লাগবে।
ভয়েড, এটা কি সোর্স আসলো নাকি পুরো ইমেজটাই আসলো? আচ্ছা, একবার সোর্সের ভিতর দিয়ে দেখি কি হয়। পিএসপি ইকো হ্যাঁ চাচু, হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাসে, হ্যাঁ অটোমেটিকলি এই যে যতটুকু জায়গা অতটুকু ছবি তুলে যে কোনো ছবি তুলে আমার ওই মাপে নিয়ে ম্যাক্সিমাম 100% ডান। ডিবেট তো কম শুনতে একশো 91। হ্যাঁ ওই যে এখানে যেমন সিএসএস এ একটু চেঞ্জ করছি, কাস্টমার একটা সিএসএস অ্যাড করে নেবে। যদিও যখন ক্লায়েন্ট তোমাকে ইমেজ দিবে, এরকম ইমেজই দিবে, মানে এর সাথে সাইজ করার মতো। তারপরেও আমাদের দিক থেকে মিনিমাম রেট 100 টাকা। ইমেজ ভেঙে তুলে দেওয়া তো ঠিক না, ইমেজ রিসাইজ করে নিত হয়েছে না? আচ্ছা, এবার কি লেটেস্ট প্রোডাক্ট? না, এটা তো কোন ক্যাটাগরি না। হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে। এটা সিএসএস টা বাড়া দিলাম, ফুল করে দিলাম, ঠিক আছে। এখন কি আমি এই সিএসএস শিখাইতেছি না তো? সিএসএস পারো না তোমরা? হ্যাঁ, তাহলে ক্যাটাগরি আমরা নিয়ে আসলাম কিভাবে? গেট টার্মস নামে একটা ফাংশন আছে, যে ফাংশন দিয়ে ওর ভিতরে দেওয়া লাগবে হচ্ছে ট্যাক্সোনমির নামটা। ট্যাক্সোনমির নামটা তুমি এইবারের থেকে পেয়ে যাবে। পেয়ে গেলে এবার ওর ভিতরে যতগুলো অপশন আছে, গেট টার্মসের যতগুলো অপশন আছে, এগুলো কিন্তু এখানে লেখা আছে। এই যে অর্ডার বাই, আইডেন্টি, ইনক্লুড, এক্সক্লুড, তারপরে নাম্বার, অফসেট, ফিল্ডস,
চাইল্ড অফ চিলড্রেন্স অমক মেটা কোয়ারি আমাদের মেটা কোয়ারি আছে মেটা কি মেটা কোয়ারি হ্যাঁ কেন ফাংশন ডট পিএসপিতে কেন লিখব আমরা এই জায়গায় একটু করতেছি কোড আমরা যে কোয়ারিটা করছি এই যে কোয়ারি গেট টার্মসের মধ্যে আমি অপশন দিচ্ছি কয়টা 3টা তোমার যদি আরো কিছু ফিল্টারের দরকার পড়ে তাহলে সেই ফিল্টারগুলো কোথায় পাবা সেগুলো এই ফাংশনের মধ্যে পাইবে যে অফসেট মানে কি কয় নাম্বার থেকে শুরু করব যদি 1 দেই তাহলে প্রথমটা বাদ দেব যেমন আনক্যাটাগরিজ এটা তোমার দরকার নাই তাহলে ওটা আমি বাদ দিতে পারি এটা যদি পুরানি দাও ছেড়ে দিই তাহলে কি আর কোনো সমস্যা হবে তখন কিন্তু লেগে দিই এটা পুরো কপি করে নিয়ে লেখা দিয়ে সমস্যা হবে হ্যাঁ তোমার যেটা দরকার খালি সেটাই অ্যাড করলাম কোড বড় করার তো দরকার নেই এতটুকু বুঝছি আমরা এবার নেক্সটে যাই আমরা হলো প্রোডাক্ট তো পি কোয়ারি বুঝতেছো তো না ভাই এটা হ্যাঁ এটা নিচে এই লাইনটাতে দিকটা দিয়ে সেন্স করে এখানে হুম ওই উপরে এটা হুম এটা কি এটাই উপরে কাজ করছে বুঝি নাই এই ক্লাসটাতে আমরা কাজ করছি উপরের ফাংশনে অনেক এটার কাজ করার জন্য এটা না তাই না এই দিকটা না আমরা এই টিপ তো আগে থেকেই ছিল দিকটা আগে ছিল এই টিপের মধ্যে ক্লাস কি কি ছিল কলাম MD8 কলাম MG8 অথবা কলাম LG4 কলাম MD4 এখন নির্দিষ্ট জায়গায় জায়গায় হচ্ছে 4 আর নির্দিষ্ট জায়গায় জায়গায় 8 তাই ছিল না যেমন এইটা হচ্ছে 8 এটা হচ্ছে 4 এটা 4 আবার 8 তাহলে এটা আবার কি এই আবার 4 আবার 4 আবার 8 তাহলে একটা প্যাটার্ন ফলো করতেছে তাই না তাহলে আমার যদি 4টা জায়গায় 8টা হয় কিংবা 12টা হয় তাহলে সেইভাবে তো আমার ওই ক্লাসটা বসাইতে হবে ক্লাসটা ডাইনামিক করার জন্য আচ্ছা এবার এই লুপের মধ্যে প্রত্যেকবার যখন লুপ চলতেছে কাউন্টের মান 1 হইতেছে 2 হইতেছে 3 হইতেছে 4 হইতেছে যদি 1 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 8 নাম্বার হয় তাহলে হলো 8 আর তা না হইলে ঠিক আছে ইমান এবার বুঝছো এবার আসতেছি হচ্ছে এই ক্যাটাগরিতে তো 4টা জন্য 4টা টিপ ছিল না 4টা জন্য 4টা টিপ ছিল দুটো চারটে আসলে কিন্তু আমরা জানা করছি সেই 4টা কেটে দিয়ে একটা টিপ রেখে একটা টিপে গেছে হ্যাঁ কারণ এটা তো কোয়ারির মাধ্যমে বাড়তেছে আমার এখানে প্রথমে যখন স্লাইডার ছিল স্লাইডার করা ছিল 2টা এখন কয়টা রাখছি একটা এখন এর যদি 20টাও অ্যাড হয় তাহলে 20টাই তোমার স্লাইড হবে যতগুলো অ্যাড হবে ততগুলো স্লাইড হবে মানে স্লাইডার তো গ্লোবাল ততগুলোই হ্যাঁ অটোমেটিক এটাই তো ডাইনামিক এটাই হচ্ছে ডাইনামিক বুঝছো এটা বুঝছো তাহলে এইভাবে এটা তোমরা করা পারবে না হ্যাঁ একটা নির্দেশ করো একটা করে আচ্ছা এটা করতে পারবা তাই আমি বলে দেখি কি করা যায় এটার মধ্যে একটি পার্থক্য আছে সেটা হচ্ছে যখন আমি প্রোডাক্টের কোয়ারি করব তখন কিন্তু আমার এই ভ্যালুগুলোও লাগবে যেমন প্রাইস হাবি জাবি ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো লাগবে তো বেসিকটা আমরা শুরু করে রাখি শুধু ইমেজটা শো করি আর টাইটেলটা শো করি ঠিক আছে এটা অনেকগুলো ফাংশন আছে না এই ফাংশনগুলো তো কাজ করার লাগবে ভালো লাগবে না হ্যাঁ এগুলো ডাইনামিক করতাম তাইলে
সিঙ্গেল প্রোডাক্ট কোনে শুরু হয়েছে? এন থেকে, এইখান থেকে শুরু হয়েছে এইখান থেকে শুরু, তাহলে এখানে আমার লুপটা শুরু হলো। ঠিক আছে, পিএসপি কয়েল পি কোয়ারি ডট হ্যাভ পোস্ট। ই দিলাম, ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, এস হবে পোস্ট। তাহলে এখান থেকে শুরু, এইখানে হচ্ছে শেষ, পিএসপি শেষ। তার মানে এই কোয়ারি যতবার চলবে ততবার এই প্রোডাক্টটাই বারবার দেখাবে। কয়বার? অন্তত 12 বার। কারণ আমি কয়টা দিছি, পেজ পার আইটেম, পোস্ট পার 8টা, তাহলে 8টা দেখাবে, তারপরে 1 2 3 4 5 6 এগুলাও দেখাবে। ঠিক আছে, দেখি এটা কাজ করলো কিনা। এবার হয়েছে কে শুরুতে বলে এখান থেকে শুরু, ফাইল হ্যাভ পোস্ট, এটা কি স্লাইডারে? কি করে দিনে এর তো ব্যানার গেল। এটা গেল তম। আচ্ছা, এটা হলো ফাইল পি কোয়ারি হ্যাভ পোস্ট, এখান থেকে শুরু আর এখানে শেষ। এই ডিপটা ডিপ দিছি হচ্ছে বাইরে, এটা কোথায় আসবে? এখান থেকে। এই ডিপটা কার মধ্যে থাকবে? লুপের মধ্যে, তাই না? প্রত্যেকবার যখন লুপ চলবে তখন এটা শুরু হবে। দেখো, একই জিনিস 1 2 3 4 5 6 7 8 বার আইছে, 9 10 11 12, কত দিছি? 12। এত আশার উপর আছে কে? আচ্ছা, এখান দিয়ে শুরু, এখানে শেষ। ফাইল হ্যাভ পোস্ট পি কোয়ারি ডট তারপর তোমার আছে 1 2 3 4 5 6 7 8টা, তারপরে এখানে যা ছিল সেগুলাই।
পরের সাতটা, তাহলে পরের সাতটা আমরা তুলে দেব। হুম, হ্যাঁ স্ট্যাটিক আছে, ওগুলো সরা দিতে হবে না। তাহলে এইখানে এইটা হলো আমার ডাইনামিক কোড, আর বাদ বাকি এগুলা সরা দিতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তার মানে আর একটা আছে। এই যে আরেকটা থেকে হয়েছে। এবং ঠাস গুলি করে দিন। আর টা আসলো না, হ্যাঁ কামিং প্রোডাক্টে করতে হবে। নেক্সট দিলে কামিং প্রোডাক্ট, আর এই জায়গায় আছে লেটেস্ট প্রোডাক্ট, তাই আমার টাইটেলটা চেঞ্জ করতে হবে। WordPress spinner logo collection, Benny with logo, T-shirt logo, hang ten. ইমেজ আছে না, প্রোডাক্ট তো একটা পোস্ট, পোস্টের কোনো ফিচার প্রোডাক্ট কিংবা ইমেজ আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে গেট দ্য থাম্বনেল, দ্য পোস্ট থাম্বনেল দিয়ে সাইজের নাম দিলে সেই সাইজ চলে আসবে। তাহলে ইমেজ আছে, যতটুকু করছি ওটা কি ক্লিয়ার বুঝছো? হ্যাঁ এবার কি আছে, কামিং প্রোডাক্টস এর মধ্যে তোমরা ইমেজ নিয়ে আসবে।
ভাই ওই যে এতটুকু নিয়ে আসতে যতটুকু আমি করছি। ওই প্রোডাক্টগুলো আমরা ছবি দিয়ে নিজে চুজ করে কিভাবে নিয়ে আসবো? হুম মানে তো বাইরে পদ্ধতিগুলো দেওয়া আছে, তাহলে আমি একটা চুজ করে ওখানে বসাবো, তাহলে হুম। ওটাই তো মেটার কোয়ারি পাওয়া লাগবে, ওটা আমি দেখাবো, আজকে দেখাবো। এই হলো আমার প্রোডাক্ট, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো আবার কি লাগবে, 3/10/2021 একটা 49 মারা গেছে, সব তো 1 মিনিটে হয়েছে। যখন একটা প্রোডাক্ট তৈরি করা হয় যেটা লেটেস্ট, সেটা হচ্ছে টেস্ট প্রোডাক্ট, জুতা, চশমা দিল, যেগুলোর প্রাইস 100, সেল প্রাইস 95। সানগ্লাস
সানগ্লাস আগে আছে না, তার মানে যেগুলো প্রোডাক্ট লেটেস্ট তৈরি হবে শুধুমাত্র সেখান থেকেই আটটা এখানে দেখাবে। এটা দেখাতে গেলে কি করতে হয়েছে আমাকে, অবশ্যই আমি যখন কোয়ারি করছি ওইখানে আমার অর্ডার বাই ডেট, কারণ যে ডেটে জিনিসটা তৈরি করা হয়েছে, এবং ওটা কি অর্ডার লাগবে, ডিসেন্ডিং অর্ডার, মানে আগে হইলো বড় তারপরে হলো কমতে থাকে। যেটা লেটেস্ট হবে ওটা পরে আসবে। যেটা লেটেস্ট সেটা আগে। না না উপরে আছে হ্যাঁ ডিসিডি করার পর তো উল্টা হবে। হ্যাঁ, উল্টা। টাইমেরও শেষ, ওটা উপরে ছিল। মানে এর আগের গুলো পরে ছিল। ধরো 3 তারিখ ছিল গতকাল, আজকে 4 তারিখ, আর তাহলে আজকে আগে না, ডিসেন্ডিং দিলে 4 আগে, তারপরে হলো 3। লাস্টের আগে ছিল। তাহলে লেটেস্ট প্রোডাক্ট মানে কি, লেটেস্ট মানে কি একদম নতুন যেগুলা অ্যাড হইতেছে, নতুন যেগুলা অ্যাড হইতেছে সেইখানে এগুলা আসতেছে। আর আমরা লিমিট করে দিছি পেজ পার পোস্ট হচ্ছে 8টা, যদি 12টা যাইতে চাও 12টা যাইতে পারবে। হ্যাঁ প্রোডাক্টের জন্য এক একটা প্রাইস। তাহলে প্রাইসের পরে দেখো। প্রাইজের কোয়ারি তুমি ইয়েতেই পাইবে, আমার প্রাইস তো প্রত্যেকটা প্রাইস কমার্সের প্রোডাক্ট অ্যাড করতে যে প্রাইস আমরা এক একটা এক একটা প্রাইস প্রাইস বল দেওয়া থাকে। আর কমার্সের যদি আমরা প্রোডাক্ট অ্যাড করি তখন তো ওই প্রাইস অপশন দেওয়া থাকে। না ও বলতেছে এটা আমরা এখানে কিভাবে করবো, ওরা দেখাবো। আগে যতটুকু বুঝাইছি অতটুকু একটু বুঝে নাও, ঠিক আছে? ওইটা এইটা দেখে তোমরা এইখানে ই করবা, কামিং প্রোডাক্ট। কামিং প্রোডাক্ট কি হবে, কামিং প্রোডাক্টের মধ্যে যেগুলো পাবলিশ, পোস্ট, স্ট্যাটাস, পেন্ডিং সেগুলা, যেমন তাহলে মেরে জন্য নতুন কোয়ারি করতে হবে। শুধুমাত্র ওই কোয়ারির জায়গায় এই পাবলিশের জায়গায় কি হবে, পেন্ডিং, মানে যেগুলা এখনো পাবলিশ হয় নাই, ওয়েটিং আছে সেগুলো। তোমাদের এটা করার দরকার নাই, তোমরা শুধুমাত্র পারবে না, যদি পারো তো ফাইন, আর না পারলে ওই আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি সেই প্রোডাক্ট ওনার দেখাও, তারপরে কোয়ারির মধ্যে কি চেঞ্জ করা লাগে সেটা আমি চেঞ্জ করে দেখা দেবো, ঠিক আছে? তাহলে স্লাইডার শিখছি, ক্যাটাগরি শিখছি, আর এই শিখছি। এখন যে এখানে যা শো করা লাগবে তোমার পারবা, যে কোনো পেজে প্রোডাক্ট শো করা লাগবে পারবা, অমুক শো করা লাগবে যাই, নিউজ শো করা লাগবে, খালি কোয়ারির মধ্যে কি করতে হবে, পোস্ট টাইপ হচ্ছে নিউজ, আর ডিজাইনটা দেখে ওই জায়গায় টাইটেল, ওই জায়গায় ডেসক্রিপশন, ওইটা তোমরা ডিনামিক করে দিলাম, পারবা না? কোনো প্রশ্ন?